সবাই লক্ষ্য করেছেন যে আমাদের ৫ই আগস্টের গণঅভ্যুত্থানের পরে আমরা দেখছি যে পরিস্থিতিকে বিভিন্ন সময় বিভিন্ন ইস্যুতে উত্তেজনা সৃষ্টি করবার একটা পরিকল্পিত তৎপরতা আমরা দেখি। বিভিন্ন সময় আমরা দেখছি যে সহিংসতাকে ছড়িয়ে দেবারও একটা তৎপরতা, একটা উদ্যোগ, এটা আমরা গত ১০০ দিনের বেশি পার হলো, এটা বিভিন্ন সময় আমরা লক্ষ্য করেছি। এবং গত পরশুদিন ইসকনের যিনি, তাকে তো অব্যাহতি দেওয়া হয়েছে, যিনি নেতা চিন্ময় কৃষ্ণ ব্রহ্মচারী, তাকে গ্রেফতার করা হয়েছে। তো এবং সেই ঘটনাকে কেন্দ্র করে পরবর্তীকালে আপনারা লক্ষ্য করেছেন চট্টগ্রামে ব্যাপক যে সহিংসতা তৈরি হয়েছে এবং সেখানে মর্মান্তিকভাবে, এবং সেখানে একজন আইনজীবী সাইফুল ইসলাম, তাকে যেভাবে বর্বরোচিতভাবে হত্যা করা হয়েছে, এই ঘটনায় আমরা তীব্র নিন্দা জানাই, এটাকে আমরা প্রতিবাদ জানাই। আমরা মনে করছি এই সমস্ত ঘটনাগুলোকে ধরে আমরা দেখছি যে বাংলাদেশে আবারও একটা সাম্প্রদায়িক উত্তেজনা, একটা সাম্প্রদায়িক সহিংসতা ছড়িয়ে দেওয়ার একটা তৎপরতা এখন এখানে অব্যাহত আছে। আমরা লক্ষ্য করেছি যে পাশের দেশ ভারত এবং আন্তর্জাতিকভাবেও কিছু কিছু শক্তি, তারা বাংলাদেশকে এই গণঅভ্যুত্থানের পরে বাংলাদেশকে একটা জঙ্গি রাষ্ট্রের একটা তকমা দেবার জন্য এক ধরনের পরিকল্পিত প্রপাগান্ডা, সেটা আমরা লক্ষ্য করে আসছি। যে সমস্ত ঘটনা সংগঠিত হয়নি তাকে অতিরঞ্জিত করে, তাকে বাড়িয়ে তুলে বাংলাদেশ বিরোধী একটা তৎপরতা, বিশেষ করে ভারত থেকে, ভারতের মোদী সরকার এবং তাদের ছত্রছায়ায় ভারতের বিভিন্ন প্রচার মাধ্যম একটা সাম্প্রদায়িক বাংলাদেশ বিদ্বেষী, বাংলাদেশ বিরোধী তৎপরতাটা অব্যাহত আছে। আমরা ইতিমধ্যে তো সরকারকে বলেছি যে বাংলাদেশ থেকে সমস্ত ঘটনার উপযুক্ত প্রতিবাদ করা দরকার। আর যে ঘটনা সংগঠিত হয়েছে আমরা মনে করি অনতিবিলম্বে এই উত্তেজনার বন্ধ করা দরকার। এটাকে নিয়ে কোনো ধরনের সাম্প্রদায়িক সহিংসতা, সাম্প্রদায়িক উত্তেজনা অথবা সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর যদি কারো কোনো উদ্দেশ্য থেকে থাকে, আমি বিশ্বাস করি আমাদের অন্তর্বর্তী সরকার, সকল রাজনৈতিক দল এবং আমাদের জনগণ, যেই জনগণ অভ্যুত্থানের মধ্য দিয়ে যে ঐক্যটা গড়ে উঠেছে, ফলে সেই জনগণ এ ধরনের যে কোনো অপতৎপরতাকে তারা রুখে দেবেন, তারা ঐক্যবদ্ধ তারা থাকবেন। একই সাথে আমরা মনে করি যে আমি ধর্মীয় সংখ্যালঘু বলি, জাতীয় সংখ্যালঘু বলি, অথবা এখানে হিন্দু, বৌদ্ধ, মুসলমান, খ্রিস্টান, সবাইকে বলবো শান্ত থাকবার জন্যে, ধৈর্য ধরবার জন্য, কোনো ধরনের উস্কানির ফাঁদে যাতে আমরা পা না দিই। আমরা অভ্যুত্থানের সাফল্যকে রক্ষা করতে চাই, আমাদের যেটুকু বিজয় তাকে আমরা রক্ষা করতে চাই, বাংলাদেশকে গণতান্ত্রিক অভিযাত্রার দিকে আমরা নিয়ে যেতে চাই। শেষে আমি যে কথা বলতে চাই, এই ধরনের যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে আমরা দেখছি যে ৩ মাস আগে আন্দোলনের শক্তিগুলোর মধ্যে যে গণঐক্যটা ছিল, কিছু দেখি যে কিছু ফাটল আমরা লক্ষ্য করছি। যেই ফাটলের সুযোগ ধরে নানা ধরনের প্রতিক্রিয়া শক্তি, নানা ধরনের পরাজিত শক্তি, তারা আবার বেরিয়ে আসার একটা চেষ্টা, এটা আমরা লক্ষ্য করি। সেজন্য আমরা এই অভ্যুত্থানের গণঐক্যটাকে ধরে রাখা, তার সংহত করা, জোরদার করা, এটা যেমন জরুরি, একই সাথে আমরা মনে করি রাজনৈতিক দলগুলোকে, সরকারকে আস্থায় নেওয়া দরকার। এবং আমরা দেখছি যে এত বড় সংকটও অন্তর্বর্তী সরকার রাজনৈতিক দলগুলোর সঙ্গে যে আলাপ আলোচনা করা, কথাবার্তা বলা, বোঝাপড়া তৈরি করা, সে ব্যাপারে আমরা কার্যকর কোনো উদ্যোগ এখনও পর্যন্ত আমরা দেখছি না। আমরা সরকারকে বলবো, এটা কেবলমাত্র সরকারের পক্ষে একা এই পরিস্থিতিটা মোকাবেলা করাটা সম্ভব না। সকল রাজনৈতিক দল, ছাত্র, তরুণরা, সমাজের সমস্ত অংশকে, স্টেক হোল্ডারদেরকে আস্থায় নিয়ে আলাপ আলোচনা করে এসব সংকট সমাধান করবে। কারণ আলটিমেটলি বাংলাদেশকে তো একটা আমাদের প্রয়োজনীয় সংস্কারগুলো সম্পন্ন করে আমরা বলেছি সম্ভব যৌক্তিক সময়ের মধ্যে একটা অবাধ, নিরপেক্ষ, বিশ্বাসযোগ্য নির্বাচন নিশ্চিত করা। কারণ এরকম একটা নির্বাচিত সরকার ছাড়া আসলে এরকম একটা পরিস্থিতি, টালমাটাল পরিস্থিতি শেষ পর্যন্ত আসলে মোকাবেলা করাটা অসম্ভব। তো আমরা চাইব যে সরকার এই কথাগুলো তারা নেবেন এবং তারা একটা দায়িত্বশীল আচরণ করবেন। সরকারের কোনো মহল থেকে, কোনো তরফ থেকে যেন কোনো অতিকথন বা অতিরিক্ত কোনো পদক্ষেপ যেন আমরা গ্রহণ না করি। পরিস্থিতি উত্তেজনাপূর্ণ, কিন্তু আমরা যেন উত্তেজনার বশত আমরা যেন কোনো সিদ্ধান্ত গ্রহণ না করি।